সিনেমার পর্দায় তাকে বহুবার দেখেছেন দর্শক, কিন্তু এদিনের ছবি ছিল একেবারেই আলাদা। বোলপুরের শিব সৃজনী নৃত্যাঙ্গনের ছাত্রছাত্রীদের মাঝে বসে নিজের হাতে নাচ শেখাচ্ছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী দেবশ্রী রায়। কখনো স্টেপ দেখিয়ে দিচ্ছেন, কখনো ভুল শুধরে দিচ্ছেন, আবার প্রয়োজনে বকুনিও দিচ্ছেন। একেবারে একজন সাধারণ নৃত্য শিক্ষকের মতোই কাটালেন পুরো ক্লাস চলাকালীন একসময় কিছুটা বিরক্তও হতে দেখা যায় তাকে, কারণ চারদিক থেকে অনেকেই মোবাইলে ক্লাসের ভিডিও করতে শুরু করেন। এতে পড়ুয়াদের মনোযোগ নষ্ট হওয়ায় তিনি ভিডিও না করার অনুরোধ জানান। একজন শিক্ষকের কাছে ক্লাসের পরিবেশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাই এদিন স্পষ্ট করে দেন দেবশ্রী রায়। না, অ্যাকচুয়ালি হচ্ছে যে স্টুডেন্টরা শিখবে এখানে। তো কি হয়, আমি তো বহুদিন স্কুল চালাই, তো সেখানে কি হয় যে আমি যদি সবাইকে অবারিত দাঁড় করে দিই তাহলে নানান মনির নানান মত হবে। তো আমরা যখন ট্রেন করছি আমরা আমাদের স্টাইলেই ট্রেন করব। আর সেখানে কি হয়, আমি তো বহু বছর মানে গ্রুপ চালিয়েছি এবং স্কুল চালিয়েছি। তো এতে কি হয় যে বায়াস থাকে, মানে ছেলে মেয়েদের মায়েরা বা বাবারা একটু বায়াসড হয়ে যায়। তো যার ফলে কি হয়, ওই একটা রেষারেষি ব্যাপার হয়ে যায়। তো ওই জন্যে আমি চাই অনলি এই যে প্রেমিসেসে খালি স্টুডেন্ট থাকবে, তারা শিক্ষা লাভ করবে। অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা সকলেই এই অভিজ্ঞতায় উচ্ছ্বসিত। অনেকেই বলেন, এত বড় একজন অভিনেত্রী কোনো তারকাসুলভ আচরণ না করে এত সহজভাবে পাশে দাঁড়িয়ে নাচ শেখাবেন তা তারা কল্পনাও করতে পারেননি। স্নেহ, শাসন আর নিষ্ঠা, এই তিনের মিশেলেই বোলপুরের শিব সৃজনী নৃত্যাঙ্গনে এদিনের নাচের ক্লাস হয়ে উঠল সকলের কাছে স্মরণীয়। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। তো মানে বিশ্বাস করতে পারিনি। এসে তো ম্যামকে খুঁজছি, ম্যাম কোথায়, ভাবলাম শাড়ি পরে থাকবে। উনি যে এত ভালো টিচার, যে মানে কোথাও এসছেন বলে বসে থাকবেন কোনো সেলিব্রিটির মতো, উনি যে নাচ শেখাচ্ছেন সেটা সত্যিই ভাবতে পারিনি। আমি তো এসে ওই জন্য খুঁজছি যে কোথায় ম্যাম, দেখছি নাচ শেখাচ্ছে। খুব ভালো লাগলো দেখে। ম্যামকে তো মানে মনেই হচ্ছে না কোনো সেলিব্রিটি, মনে হচ্ছে আমাদের এই টিচার কোনো। এখন পর্যন্ত অভিভাবক স্টুডেন্ট তারা বিশ্বাসই করতে পারছে না যে দিদি নিজের স্বয়ং এইভাবে নাচ শেখাচ্ছে, বিশ্বাসই করতে পারছে না তারা। আপনাকে প্রথমে এসে খুঁজে বেরিয়েছে দিদি কোথায়, তারপরে দেখছি দিদি তো একদম সবার সাথে মিশে গিয়েছে। না, অ্যাকচুয়ালি আমি বলেছিলাম আমি আসবো এবং আমি মনিটরিং করব, তো সেই জন্য আমি এসছি এবং দেখছি কে কতটা এগোলো। বা আমি এটা চেষ্টা করছি যে বা যারা যে মুদ্রা করছে সেগুলো একটু পারফেক্ট করে দেওয়া। হ্যাঁ, এবং প্রথম থেকে আমি যদি মুদ্রাগুলো রেকটিফাই না করে দিই তাহলে ওরা কিন্তু যেভাবে করছে ভুল জিনিসটা শিখে যাবে। তো ওই জন্যে আমরা যেমন শিখেছি, যে মানে যেভাবে ট্রেনিং পেয়েছি, আমিও চেষ্টা করছি সেইভাবে ট্রেনিংটা দিতে, যাতে পরবর্তীকালে ওরা ভুল কিছু না করে বা ভুল মুদ্রা না করে, মুদ্রাগুলোকে রেকটিফাই করার চেষ্টা করছি। কেমন লাগে দিদি? দেখো, আমার এই একটা টান আছে শান্তিনিকেতনে, বিকজ এই যে কারণে আমি এই স্কুলটা খুলেছি, এই কারণ নিয়ে কিন্তু আমি বহু বছর ধরে আসছি এখানে। মানে অ্যানিমাল ওয়েলফেয়ারের জন্য আমাকে বহুবার আসতে হয় এখানে। এবং এখানে একজন আছে, একজন কাপল আছে, স্বামী স্ত্রী, তারা একটা মৈত্রী চেতনা বলে একটা ওয়েলফেয়ার খুলেছিল, আমি যুক্ত ছিলাম তার সঙ্গে। তো আনফর্চুনেটলি আমার যে সৈনিক ছিল সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেটা আমার একটা ভীষণ ড্রব্যাক। আমি যখনই আসি তার কথা মনে পড়ে। সে যেভাবে অ্যানিম্যালকে সেবা করতো এবং যেভাবে পাশে দাঁড়াতো আর যেভাবে কাজ করতো, আমার মনে হয় খুব কম মানুষ সেটা করতে পারে। তো আমি যখনই আসি তাকে আমি মিস করি। এবং আজকে যে নাচের স্কুলটা, এটা শুধুমাত্র কত পশুদের কথা ভেবে,
যতটুকু যাই এখান থেকে পাওয়া যাবে সব কিন্তু তাদের সেবায় যাবে। আমরা তো দেখে পুরো অবাক, মানে আমি তো ভাবলাম হয়তো ম্যাম এসে বসে থাকবেন শাড়ি পরে, উনি হয়তো আমাদের নাচ দেখবেন, কিন্তু আমি দেখে একদমই অবাক যে ম্যাম নাচ আমাদের তোলাচ্ছেন এসে, বা উনি যে কোনো সেলিব্রিটি বা উনি যে কোনো এরকম বড় একটি সম্মানীয় মানুষ একদমই দেখে মনে হলো না, মানে বিশ্বাস হচ্ছে না। না একদমই বিশ্বাস হচ্ছে না। ম্যামকে যে এত কাছ থেকে চোখের সামনে দেখছি, এটা বিশ্বাস করা মানে সহজ নয়। আর আমরা খুবই গর্বিত ম্যামকে পেয়ে, খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে আমাদের। হ্যাঁ, আমাদের বোলপুরেই বাড়ি। এটা খুব আনন্দেরই ব্যাপার, আমার তো খুব ভালোই লাগছে। আর দিদি যে স্টেপগুলো ধীরে ধীরে শেখাচ্ছে তাতে ওরা ভালো শিখতে পারবে, এটাই আমার মনে হচ্ছে। একটা ভালো সেলিব্রিটি, তার তো অনেক কিছু জানা আছে, সেই জিনিসগুলো এরা জানতে পারছে, তার সান্নিধ্য পেয়েছে, এটা আমার খুব ভালো লাগছে। একজন এত বড় মাত্রার অভিনেত্রী নাচ শেখাবে, এরকম আমি ওখানে শিখতো আমার মেয়ে ঘুষকারা থেকে আমি আসি। আমি ভাবছিলাম যে তারপরে যখন দেখলাম এখানে যখন আসছেন তখন থেকে তাহলে আমি মেয়েকে এখানে আবার এনে ভর্তি করলাম। কোথা থেকে এসেছেন? আমি ঘুষকারা থেকে।